হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথ। দেখো 14 নম্বর ম্যাথে তোমাকে কি বলছে এখানে, 14 নম্বর ম্যাথে বলতেছে একটা তোমাকে কিছু ডাটা এখানে দেওয়া আছে। ডাটা দেখো কি ডাটা দেওয়া আছে, বলতেছে সময় যখন 0, সময় যখন 0 অ্যাসিড বাকি আছে হচ্ছে 16, সময় যখন 5 অ্যাসিড বাকি আছে হচ্ছে এতটুকু, সময় যখন 15 অ্যাসিড বাকি আছে এতটুকু, সময় যখন 25 অ্যাসিড বাকি আছে এতটুকু। এখন তোমাকে বলতেছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের। তোমাকে এরকম বলছে কি প্রমাণ করতে হবে যে বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের। বিক্রিয়াটা কত ক্রমের? দ্বিতীয় ক্রমের, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন তুমি কিভাবে প্রমাণ করবা কোন একটা বিক্রিয়া দ্বিতীয় ক্রমের কিনা বা কোন একটা বিক্রিয়া প্রথম ক্রমের কিনা এরকম ডাটা থেকে? তুমি যখন যেটা করবা সেটা হচ্ছে তুমি এখানে দেখো তো, আমরা বলতে পারি না এটা জিনিসটাকে 0তম সময়ে অ্যাসিড রিমেইন। তাহলে আমি যদি এটাকে সিনট বলি, কেউ কি মন খারাপ করবা? আমি যদি এই ডাটাটাকে সিনট বলি, কেউ কি এটাতে মন খারাপ করবা বা কেউ কি এটা মানে মেনে নিতে কারো সমস্যা হবে? না, কারণ 0 সময়ে যেটা থাকে সেটাকে আমরা সিনট বলতে পারি। তাহলে দেখো তো আমরা এখানে কি করব, বেসিক্যালি আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ধরো কথার কথা, আমরা এখানে কি করব প্রত্যেকটা ক্ষেত্রে, মানে ধরো এই যে একবার 0 থেকে 5-এ গেলাম, একবার 0 থেকে আবার এখানে 15-তে গেলাম, 25-এ গেলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব এই কে এর মান বের করব, হার ধ্রুবকের মান বের করব। যদি বিক্রিয়াটা অ্যাকচুয়ালি দ্বিতীয় ক্রমের হয় তাহলে দ্বিতীয় ক্রমের যে হার ধ্রুবকের যে সূত্র, প্রত্যেকটা ক্ষেত্রে হার ধ্রুবকের মান সেম আসবে। কথাটা বুঝতে পারছো? মানে আমি তোমাকে বুঝাই বলি, মনে বুঝো নাই, আমি তোমার দেখাই। আমাকে কোয়েশ্চন বলছে এখানে এই ডাটা থেকে প্রমাণ করো বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের। কীভাবে প্রমাণ করবো দেখো তো, দ্বিতীয় ক্রমের জন্য হার ধ্রুবকে তুমি সূত্র কি শিখছো? হার ধ্রুবকে তুমি সূত্র শিখছো হচ্ছে 1/t গুণন c0 মাইনাস c ডিভাইডেড বাই c0 ইন্টু c, এটা শিখছো সূত্র। তো তুমি একটা কাজ করো, এই যে 0 থেকে 5 মিনিট পর, 0 থেকে 5 এই পোর্শনের জন্য কে এর মান বের করো। 0 থেকে 5 এই পোর্শনের জন্য কে এর মান বের করো। কে ইকুয়াল কত আসবে? 1/t, এখানে কতটুকু? t এখানে হচ্ছে 5 মিনিট, আর গুণন সিনোট এখানে কতটুকু? সিনোট দাও এখানে 16, সিনোট দাও এখানে 16, সি কত হয়েছে এখানে অ্যাসিড রিমাইন্ড, তাহলে সি হচ্ছে 20.24। তারপরে এখানে কত তাহলে 16 16 16 গুণন 10.24, এটা হচ্ছে সি। রিমাইন্ডটাই তো অবশিষ্ট। তাহলে এখানে কত আসে দেখো তো, এখানে এখানে আসবে তোমার কাছে 1/5, তারপর আসবে ইন্টু 16 মাইনাস 10.24 ডিভাইডেড বাই 16 ইন্টু 10.24। তাহলে এখানে আসছে তোমার 7.03125 গুণন 10⁻³ আর একক কী হয়? লিটার, মোল ইনভার্স অফ 1, মিনিট ইনভার্স অফ 1, যদি এখানে মিনিট দেওয়া, তাহলে তুমি এখানে একটা কেয়ার সুন্দর মতন মান পেয়ে গেছো। এখন দেখো যদি অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের হয় তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কে এর মানটা সেম থাকবে না, মানে প্রত্যেকটা জিনিস এই ফর্মুলাকে ফলো করবে না বলো তো? যদি প্রথম ক্রমের হইতো তাহলে কিন্তু এক একটা ক্ষেত্রে দেখবা এক এক রকম মান পাচ্ছ। মানে ধরো তোমাকে যদি বলতো আবার যে প্রমাণ করে যে বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া, তখন তুমি কি করতা? এই যে তখন প্রথম ক্রমের কে এর মান বের করতে কে এর ইকুয়েশন লিখতা, প্রত্যেকটা ক্ষেত্রে ওই প্রথম ক্রমের সমীকরণ দিয়ে কে এর মান বের করতা। কেমন? হ্যাঁ, কে n = 3 হওয়া সম্ভব, সেই ক্ষেত্রে তোমাকে জেনারেল ফর্মুলা রেখে দিচ্ছি, সেটা তুমি ইউজ করবা। n = 3 4 5 6 7 8 9 10 সবই হওয়া সম্ভব। বুঝছো? আশা রাখতেছি বুঝতে পারছো। তাহলে এবার কি করবা? এইবার সেকেন্ড পোর্শনে, অর্থাৎ তুমি ধরো তুমি চাইলে 5 থেকে 15 মিনিট এই অংশ নিয়েও কাজ করতে পারো, অথবা তুমি চাইলে 0 থেকে 15 মিনিট এই অংশ নিয়েও কাজ করতে পারো। যদি তুমি 5 থেকে 15 মিনিট এই অংশ নিয়ে কাজ করো তখন কিন্তু 5 মিনিটের সময় যে ঘনমাত্রা সেটা তখন সিনোট হিসেবে আচরণ করবে, মানে এটা ঝামেলা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 0 থেকে 15 মিনিট নিয়ে আলোচনা করি, তাহলে তো হয়ে গেল 0 থেকে 15 মিনিট, মানে স্টার্টিংটাকে তো আমরা সিনোট বলি। তাহলে আমি যদি 0 থেকে 15 মিনিট এই সময়ের মধ্যে যদি আবার আমি কে বের করি, এই সময়ের মধ্যে যদি আমি কে বের করি তাহলে কত আসবে দেখো তো এই কেটা, তাহলে 1/t, তাহলে টি এখানে কিন্তু 15 মিনিট হয়ে গেল, গুণন তাহলে দেখো সিনোট মাইনাস সি, তাহলে সিনোট হচ্ছে শুরুর ঘনমাত্রা, সেটা হচ্ছে 16, 15 মিনিট পর ঘনমাত্রা কত ছিল? অবশিষ্ট কত ছিল? 6.13, তাহলে এখানে হচ্ছে 16 ইন্টু 6.13। তাহলে দেখো এখানে রেজাল্ট কত আসে, এখানে আসবে 1/15 ইন্টু 16 মাইনাস 6.13 ডিভাইডেড বাই 16 ইন্টু 6.13। তাহলে এখানে আসছে 6.7 ইন্টু 10⁻³ চলে আসছে, 10⁻³ লিটার, মোল ইনভার্স অফ 1, মিনিট ইনভার্স অফ 1। বাট ঘাবড়ানোর কিছু নাই, দুইটা ভ্যালু আসলে কাছাকাছি, দুইটা ভ্যালু আসলে খুবই কাছাকাছি। কেন কাছাকাছি বলতেছি জানো? দেখো এখানে কিন্তু 10⁻³ দেওয়া আছে, লক্ষ্য করে দেখো 10⁻³ দেওয়া আছে। তার মানে ধরে এরকম যদি থাকে, ধরে এরকম যদি তোমার থাকে ভ্যালুটা 10⁻³ মানে কি?
0.00703 এরকম ভ্যালুটা। আর এখানে তাহলে কি আছে 0.0067, তারপর এরকম ভ্যালুটা। তো এটাকে তুমি চাইলে কিন্তু এই 0.007 লিখতে পারো, এটাকেও তুমি চাইলে কিন্তু 0.007 লিখতে পারো। মানে এই দুটো ভ্যালু কিন্তু আসলে ইকুয়াল। তুমি যদি 5 থেকে 15 করতা, তার মানে কি 5টাকে তুমি ইনিশিয়াল কন্ডিশন ধরতেছো বা শুরুর অবস্থা ধরতেছো, তখন 5-এর এখানে যে ঘনমাত্রা এটাকে তখন তোমার সিনট ধরতে হইতো, আর এটাকে তখন তোমার সি ধরতে হইতো, আর টি এর জায়গায় তখন তোমার 10 মিনিট বসানো রাখতো। বুঝতে পারছো রাফসুন? তুমি কি বুঝতে পারছো রাফসুন? ক্লিয়ার? তুমি যদি 5 থেকে যদি 15 ধরতা, তাহলে 5-এরটা হইতো সিনট, আর 5 থেকে 15 ধরা মানে তখন টাইম হইতো 10 মিনিট, তখন তোমার সেম জিনিস আসবে। এবার তুমি চাইলে 15 থেকে 25 ধরতে পারো, কোনো আপত্তি নেই। তারপর তুমি চাইলে 0 থেকে 25 ধরতে পারো, তাও কোনো সমস্যা নেই। তাহলে তোমার যেভাবে সুবিধা। তাহলে যদি আমি 0 থেকে 25 এটার জন্য যদি বের করি, তাহলে দেখো তো কত পাবা এখানে। এটার জন্য কে কত আসবে, তখন কে ইকুয়াল টু আসবে এখানে টাইম হচ্ছে 25 মিনিট হয়ে যাবে, আর ইন্টু 16 মাইনাস 4.32, তারপরে তোমার এখানে হচ্ছে 16 ইন্টু 4.32। তাহলে দেখো এই ডাটাটা এখানে কত আসে, এই ডাটাটা এখানে কত আসে দেখো একটু করে আমাকে জানাও তো, এটা কত আসে রেজাল্ট এখানে। ওকে, n+2 কোথায় ধরছি, n+2 কই ধরলাম, আমি বললাম n = 2, এটা n+2 কোথায় দেখতেছে, এটা n = 2। দেখো 1/25 ইন্টু 16 মাইনাস 4.32 ডিভাইডেড বাই 16 ইন্টু 4.32, তাহলে কত আসছে এখানে 6.6 ওই যে 759 গুণন মানে 6.7ই 6.7ই গুণন 10⁻³ লিটার মোল ইনভার্স অফ 1 মিনিট ইনভার্স 1। দেখে গেলে কিন্তু খুবই কাছাকাছি ভ্যালু, এটাকে কিন্তু নিয়ার অ্যাবাউট ইকুয়াল। মানে এটাকে যদি আমি K1 নাম দিই, এটাকে যদি আমি K2 নাম দিই, এটাকে আমি K3 নাম দিলাম, তুমি এখানে বলতে পারবা যে এখানে K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু K3 আসছে। তার মানে এরা প্রত্যেকেই কিন্তু কি ফলো করছে, দ্বিতীয় ক্রমের যে হার ধ্রুবকের ফর্মুলা এটাকে ফলো করছে। তার মানে বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের। যদি এটা দ্বিতীয় ক্রমকে ফলো না করতো, তাহলে তো এক একবার এক এক ভ্যালু আসতো, এটার জন্য এক ভ্যালু আসতো, এটার জন্য আরেক ভ্যালু আসতো, এটার জন্য আরেক ভ্যালু আসতো। যদি তোমাকে যদি বলতো যে প্রমাণ করে যে বিক্রিয়াটা শূন্য ক্রমের, তখন তুমি প্রত্যেকটা শূন্য ক্রমের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে। যদি বলতো প্রথম ক্রমের, তখন তুমি প্রথম ক্রমে দিয়ে অ্যাপ্লাই করতা। হোপফুলি বুঝাতে পারছি। তাহলে বিক্রিয়াটা কি হবে, অর্থাৎ বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের। সুতরাং বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের, এটা হচ্ছে প্রুফড বা প্রমাণিত। বলো অঙ্কটা বুঝতে পারছি কিনা।